কি গো, ফুলগুলো কি প্লাস্টিকের লাগিয়েছো নাকি? হ্যাঁ আমি কাকাকে বলছি যে কাকা ফুলগুলো কি প্লাস্টিকের। দেখো মাকে চাপিয়ে দিলাম টোটোতে, মা চলে যাবে এখন ডাক্তার দেখাতে, আর আমি যাচ্ছি এখন তেল ভরতে যেতে হবে। গাড়িটা সমস্যা করেনি এখনো পর্যন্ত, কিন্তু সমস্যা করতো আর একটু যদি আমি দেরি করতাম। যে দেখছি একদম তেল নেই, দেখবে দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো দেখো, ভাগ্যিস দেখলাম, মানে না দেখলে যে কি অবস্থা হতো তার নাই ঠিক। এখন যাবো তেল ভরতে হবে, কিন্তু দেখো এই দেখো হাফ প্যান্ট পরে চলে এসেছি আমি, দেখেছ অবস্থা দেখো, হাফ প্যান্ট পরে গাড়ি চালাচ্ছি। আমি ভাবলাম যে মাকে দিতে যাবো, দিয়ে এসে দেখি কী ব্যাপার, গাড়িটা একটু আটকে আটকে যাচ্ছে, কী ব্যাপার। আর রিজার্ভেই চলছিল কয়েকদিন ধরে, খেয়ালই নেই যে আমার রিজার্ভে চলছে গাড়িটা। তো যাই এখন দেখি তেলটা ভরে নিই। তো তেল ভরতে যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে গেলাম একটা জিনিস দেখে, খুব ভালো লাগলো জিনিসটা দেখে, তো তোমাদেরকে দেখাবো বলে আরও দাঁড়িয়ে গেলাম। দেখো, দেখেছো অবস্থা দেখো, খালি পলাশ ফুলের গাছটা দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে, মানে একদম কমলা হয়ে আছে। ওইখানে আরেকটা গাছ আছে, ওইটাতে এখনো ফোটেনি সেইভাবে, কিন্তু এইটাতে একবারে ফুটেছে দেখো, খালি কমলা রঙের হয়ে আছে, দেখতে পাচ্ছ কি সুন্দর। আসলে এটা হচ্ছে ডিবিসি, মানে ইরিগেশন ডিপার্টমেন্টের একটা বাংলো, ইরিগেশন ডিপার্টমেন্টের একটা বাংলো। তো এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে চারিদিকটা। আর বাংলোর এইখানে এই পলাশ ফুলের গাছ বেশ কয়েকটাই আছে, অনেকগুলো আছে। চলো, আবার এখানটাতেই দাঁড়িয়ে গেলাম কেন বলো তো, দেখো তোমাদের দেখাই। তুমি খালি দেখে খালি ভাবো, মানে কি হারে ডাঁটা হয়েছে গাছটায়, মানে কি হারে ফুল আর কি হারে ডাঁটা হয়েছে। প্রচুর ডাঁটা গাছ এখানটায়, মানে ওই দিকে ভেতরগুলোতেও আরও আছে। আর আম গাছের মুকুল দেখো, আম গাছ দেখা যাচ্ছে না, শুধু মুকুল, শুধু মুকুল আর মুকুল। বাইপাসের ধারে এই যে সামনেই পেট্রোল পাম্পটা আছে, পেট্রোল পাম্পে যাব এখন, দিয়ে তেলটা ভরবো। এটা ন্যাশনাল হাইওয়ে, সোজা চলে যাচ্ছে কলকাতা। আমরা আছি এখন বর্ধমান, বর্ধমান থেকে এটা চলে যাচ্ছে পূর্ব দিক একবারে সোজা কলকাতা, আর পিছন দিকে চলে যাচ্ছে একবারে কোথায় বলবো, আসানসোল, তারপরে তোমার দিল্লি রোড আর কি, মানে দিল্লি। কি গো, ফুলগুলো কি প্লাস্টিকের লাগিয়েছো নাকি? হ্যাঁ আমি কাকাকে বলছি যে কাকা ফুলগুলো কি প্লাস্টিকের? ওখান থেকে যা লাগছে দেখতে। আর বসন্তকাল তো ধরো এই সময়তেই হয় বলো ফুলগুলো, কাঞ্চন ফুল। এটা একটা সাদা হয় দেখেছি, হ্যাঁ এটা গোলাপি, দারুণ সুন্দর লাগছে। আমি ওইখান থেকে তেল ভরছি, আর তেল ভরতে ভরতে দেখছি যে কী ব্যাপার, এই ফুলগুলো কী ফুল। আজকে শুধু তোমাদেরকে পরিবেশ দেখাচ্ছি, পরিবেশ চারিদিকে। পেট্রোল পাম্পটা কিন্তু খুব সুন্দরভাবে বানানো আর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, কেননা সামনেই এনএইচ, খুব সুন্দর। আর ফুলগুলোকে দেখে বেশি এক্সাইটেড হয়ে গেলাম, এত সুন্দর ফুলের গাছটা দেখো তোমাদের। আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখো ফুলগুলো, অনেকে হয়তো দেখেছো, অনেকে হয়তো দেখোনি। আরও কড়ি ধরেছে, মানে এরপরে আরও ফুল ফুটবে, এই যে কড়িগুলো, কুড়িগুলোতে আরও ফুল ফুটবে, দুর্দান্ত লাগছে। মানে এক কথায় বলতে গেলে অসাধারণ, মানে বসন্তকালটা সত্যি কথা বলতে পরিবেশকে তৈরি করার জন্য, পরিবেশকে সুন্দরভাবে দেখার জন্য হচ্ছে বসন্তকাল। এই সময় মানে যেই ফুল সারা বছর দেখা যায় না, সেই সব ফুল গাছ, যেমনি প্রতিটা গাছ সবুজ হয়ে থাকবে, ফুল গাছে ফুল ভর্তি হয়ে থাকবে, এটারই নাম বসন্তকাল। সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ। বাহ, কালারখানা দেখেছো কুলটার? দেখো, আমি একটা কুল গাছের নিচে দাঁড়িয়ে আছি, এখানে যেতে যেতে দেখছি হঠাৎ এই কুলটা পড়ে আছে, তো দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে দেখি কুলটা কেমন খেতে। ঠিক আছে, দেখে তো মনে হচ্ছে দুর্দান্ত খেতে হবে। গাছটা ভর্তি হয়ে আছে কুলে, এত কুল সে বলার মতো না। এই রাস্তাটা দিয়ে এলাম, বাইপাসটা ওইদিকে, ওই দিক থেকে এইদিকে আসার পথে দেখছি কুলটা পড়ে আছে। বাহ, কালারখানা দেখেছো কুলটার?
দেখো আমি একটা কুল গাছের নিচে দাঁড়িয়ে আছি। এখানে যেতে যেতে দেখছি হঠাৎ এই কুলটা পড়ে আছে, তো দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে দেখি কুলটা কেমন খেতে, ঠিক আছে, দেখে তো মনে হচ্ছে দুর্দান্ত খেতে হবে। গাছটা ভর্তি হয়ে আছে কুলে, এত কুল সে বলার মতো না। এই রাস্তাটা দিয়ে এলাম বাইপাসটা ওইদিকে, ওই দিক থেকে এইদিকে আসার পথে দেখছি কুলটা পড়ে আছে। টক আছে কিন্তু মালটা পাকা তো বেশ ভালো লাগে খেতে। টক আছে কিন্তু খেতে ভালো, স্বাদ আছে কুলটা। তো ঘুরে ঘাড়ে চলে এলাম তেল টেল ভরে। আর দেখো তোমাদের একটা জিনিস আমি এনেছি সকালবেলা, সেটা তোমাদের দেখানো হয়নি। সেটা তোমাদের দেখানো হয়নি। দেখো খালি, দেখেছো? এগুলো তুলে রাখো নি মুন? হ্যাঁ কি গো, দেখো এটা তুমি রাখো। কতগুলো খালি চালতা দেখো, আর সব কটা চালতা পুরো একদম হলুদ হয়ে আছে, মানে গাছ পাকা। এই সময় সব চালতা পেরে নেয়, তোমরা সবাই জানো। কাঁচা এই একটা লালানি ভাব আছে, ওই জন্য কেউ খায় না কাঁচা। তো আমার চালতার আচার সব থেকে সেরা লাগে, মানে সব থেকে ফেভারিট। এর আগের বার বানিয়েছিল মানে তোমাদের দিদিভাই, দিয়ে বানানোর পরে কি করেছে, কাঁচের বয়ামে ভরা ছিল, একটা বয়ামেও কিনেছিলাম, 150 টাকা দিয়ে একটা বয়াম কিনেছিলাম। তো আবার আচারের খরচা, তো সব মিলিয়ে কিনেছি। এটা কি ছোট বয়ামে রেখেছিলে? ও ছোট বয়ামটা ছিল কাচের, যে কারণে আচার সমেত পড়ে যায়, আর পড়ে গিয়ে সব কাঁচের গুঁড়োতে মাখামাখি হয়ে যায়। তো গোটা আচারটা খরচা করে বানিয়ে সব কিছু ইয়ে করে তোমাদের দিদিভাই ফেলে দিয়ে এসছে। আমি বলেছিলাম ওখান থেকে বেছে বুছে দাও, আমি খাবো, কিন্তু আমাকে খেতে দেয়নি। এবারে যেন আমার চালতার আচার খুব সেফটিভাবে থাকে, শুনতে পেলে? এবারে যেন আমার চালতার আচার খুব সেফটিভাবে থাকে, বলে দিলাম। কপাল ফপাল আমি বুঝি না, আমার মাল এনেছি। এখানে দেখো 1 2 3 4 5 6 7। তুমি খালি চালতাগুলো দেখো, দেখো ছেলে চালতাগুলো একদম হলুদ হলুদ হয়ে আছে, দেখো এই দেখো হলুদ হলুদ। আর যে কোনো জিনিসে সুখ পেতে গেলে আগে কষ্ট করতে হয়, ঠিক আছে? কষ্ট ছাড়া কখনো সুখের মজা পাওয়া যায় না। আমি জানি না ভালো করে বানানো যেন হয়, দরকার পড়লে আবার বয়াম চাইলে বয়াম এনে দেবো। চালতা পেলেই আমি নিয়ে আসবো, আবার পেলে আবার নিয়ে আসবো। আমি আমের আচার দরকার নাই, কুলের আচার দরকার নেই, তেঁতুলের দরকার নেই, কিন্তু চালতার আচার আমার লাগবে, ঠিক আছে? আমি তোমাকে বলেছিলাম আমাকে নারকেল কুল খাওয়াতে, খাইছো? ও সরি, আমি বাজার গেলে না ভুলেই গেছি, একদম ভুলে গেছি। অবশ্যই খাওয়াবো। এখন কি বিলাতি আমরা পাওয়া যাবে? না দেখতে পাই না। ঠিক আছে দেখছি, দাঁড়া। তো দেখো তোমাদের একটা জিনিস দেখাই, এই যে আমার পিছনটায় এখানটা প্রচুর জঙ্গল ছিল না, জঙ্গল প্লাস নোংরা, মানে যাচ্ছে তাই একটা ইয়ে হয়েছিল। তো ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িটা তো দেখাই যাচ্ছিল না, মানে পুরো জঙ্গলে ঢেকে গেছিলো। একবার ঝড় হয়েছিল, দিয়ে ওদের চাল ঠাল সব উড়ে গেছিলো। চাল ঠাল উড়ে যাওয়ার জন্য ওরা সব ঘর ছেড়ে চলে যায়, কারণ ঘরে জলও ঢুকে গেছিলো। আর পুকুরটা আগে আমাদের এরকম ছিল না, এ তো ড্রেনের জল ঢুকে ঢুকে এখন দেখো ঝড়, মানে বৃষ্টি হয়নি, বৃষ্টি একবার কিছু কালকে না পরশু দিন হলো। তো তার আগে থেকেই মানে সারা বছরই পুকুরের জল এরকম কানায় কানায়। এরপরে কি হয় বলো তো, যখন বর্ষার সময় বৃষ্টি হয় না, তখন এখান থেকে আমাদের পুরো জল ঢুকে এদিকে ঢুকতে থাকে। তো এদেরও তাই, এই রাস্তা ফাস্তাগুলো সব ডুবে যায়, অথচ টাউনের মধ্যে থাকি, কিন্তু কিছু করার নেই, কি করব বলো। তো এরা আজকে এসে এগুলো সব পরিষ্কার করছে, কারণ এদের জায়গাটা বাড়ি সমেত বিক্রি করে দেবে।
আর বিক্রি করে দেবে বলে তো পরিষ্কার করে তো দিতে হবে, এইভাবে তো জঙ্গল সমেত তো আর কেউ নেবে না। তো সেই কারণে সব পরিষ্কার চলছে, আজকে লোকজন এসছে কাজের, দিয়ে সব পরিষ্কার করছে। এইখানটা দেখেছো কী অবস্থা, দেখো এইগুলো বর্ষাকাল হলে না এই এতটার মতো জল থাকে, এতটা। এবার এদের বাচ্চা কাচ্চা নিয়ে যাবে কি করে, সেই জন্য এরা এখান থেকে ছেড়ে পালিয়ে গেছে। আর আমার এখানে ঢুকতে ভয় লাগে বাবা, যা এখানে সাপখোপ থাকে না, ভয়ঙ্কর ব্যাপার, প্রচুর সাপখোপ থাকে এখানে। দেখি তো ওরা কাজ করছে নাকি। ভয় লাগে বিচ্ছিরি, দেখেছো মাকড়সা, জাল ঠাল। বলছে যে এই ট্যাঙ্কিটার মধ্যে মিস্ত্রি যারা পরিষ্কার করছে তারা বলছে কাটতে কাটতে দেখছি হঠাৎ ট্যাঙ্কিটার মধ্যে ঢুকে গেল একটা লেজ, সাপের লেজ ট্যাঙ্কিটার মধ্যে বলছে যে ঢুকে গেল। পুরো ভয়ঙ্কর হয়ে আছে, মানে থাকাটাও ঠিক নয়, পালাই ভয় লাগে বাবা। বিশাল জঙ্গল ছিল, বিশাল জঙ্গল, এগুলো সব বিশাল যে দেখছো সব কেটে কেটে ফেলেছে, প্রচুর জঙ্গল ছিল ভেতরে, গাছপালা জঙ্গলি গাছপালা হয়ে কি অবস্থা, ভুতুড়ে বাড়ি হয়ে গেছে পুরো। এইখানটা পুরো একবারে জঙ্গল নোংরায় ভর্তি ছিল, এগুলো সব ওই যে সরিয়ে সরিয়ে দিয়েছে। কি অবস্থা দেখেছ, দেখো এই বাড়িটাতে ওরা থাকতো, আজ প্রায় বছর 4-5 ধরে ওরা নেই এখানে। কলার কান্দি হলে পুকুরে জলে পড়ে যাবে, গাছটা এমনভাবে হেলে গেছে পুরো পুকুরের জলের দিকে। তো যাই হোক, আজকে তোমাদের প্রকৃতি নিয়ে সব ভিডিও দেখালাম, কোথায় কি কেমন বসন্তকালে কোথায় কেমন ফুল হয়েছে গাছে, সবটাই তোমাদের কাছে শেয়ার করলাম। তেল ভরতে গিয়ে অ্যাকচুয়াল মাকে দিতে গেছিলাম, গিয়ে দেখছি তেল নেই, সেই কারণে তোমাদের তো বললাম। তো সবটাই তোমাদেরকে দেখালাম, শেয়ার করলাম। আর ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিও, আর লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো। আর কমেন্টে অবশ্যই জানিও তোমরা যে কেমন হচ্ছে ভিডিওগুলো। তো ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।